নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। এই দেখুন বাদাম গাছ। আজকে সাবজেক্টটা হচ্ছে বাদাম। এই ভুবন বাদ্যকর কাঁচা বাদাম নিয়ে একটা গান লিখেছিল। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে পাবে না তো ভাজা বাদাম, শুধু কাঁচা বাদাম। তো প্রচুর ভাইরাল হয়ে গেছিলো সেই ভিডিওটা। আজকে আমি সেই বাদাম কাঁচা এবং ভাজা দুটো নিয়েই করছি। এই দেখুন, আলু চাষের পর চাষিরা চাষ দিয়ে তিল না বুনে, অন্য কিছু চাষ না করে এই বাদাম চাষ করে। বাদাম বসানোর পর গাছগুলো আস্তে আস্তে এরকম বড় হয়ে যায়। বাদাম গাছের পাতাগুলো এরকম খুব সুন্দর দেখতে লাগে এবং এতে খুব একটা বেশি জোর লাগে না, যেহেতু আলু চাষের জোরটা থাকে। আর পোকা লাগে, পোকার জন্য একটা ওষুধ দিতে হয়, আর হালকা দানা বাড়ানোর জন্য ভিটামিন দিতে হয়। ওই পোকার ওষুধের সাথেই, কীটনাশকের সাথেই দেওয়া হয়ে যায়। তো বাদাম এই সময় উঠছে। বাদাম ওঠার মরশুমে আমি ভিডিওটা করছি। দেখুন, বাদাম গাছের গোড়ায় অর্থাৎ মাটিতে বাদাম হয়। হ্যাঁ, আমি আগে ভাবতাম বাদাম ওপরে হয়। তো বাদাম তোলা হয়েছে, দেখুন এই তোলা হয়ে গেছে, রোদে শুকনো করা হচ্ছে। বাদামগুলো রোদে এত সুন্দর শুকনো করা হয়েছে যেন ভাজা বাদাম কড়াং কড়াং করে আওয়াজ হচ্ছে। তো প্রচুর পুষ্ট হয়েছে বাদামগুলো, অর্থাৎ শাঁস হয়েছে। যেগুলো শাঁস হবে বা পুষ্ট হবে সেগুলো খেতে ভালো লাগবে। তো এই বাদাম এর খোলা থেকে সার হয়, আবার মাছের চার তৈরি হয়, আবার আপনার বাদাম খোল তৈরি হয়, হ্যাঁ, বাদাম তেল হয়। বাদাম তেলটা খাবার ভোজ্য তেল হয়। তো এখন বাদামের ভালো দাম আছে। হ্যাঁ, তো এই বাদাম আমাদের এখানে বালিগড়ি বলে বা চাঁপাডাঙ্গার ওই দিক সাইডে প্রচুর বাদাম কল আছে, ওই দিকে বিক্রি হয়ে যায়। এখন গ্রামে ভালোই বাদাম চাষ হচ্ছে এবং এতে প্রফিটেবল এটা অন্যান্য চাষের তুলনায়। দেখুন সুন্দর দানা হয়েছে বাদামগুলো, আমি হাতে করে তুলে দেখাচ্ছি। খুব সুন্দর দানা হয়েছে বাদামগুলো। এই রোদে শুকনো হয়ে গেছে, ছাদে দেওয়া হয়েছিল এবং এগুলো এখন বস্তা করা হচ্ছে। এবার বস্তা করে ওই বালিগড়ির ওদিকে প্রচুর কারখানা আছে, কল আছে, ওখানে নিয়ে যাবে। ওখানে দানাটা ছাড়িয়ে আলাদা করা হয়, 3 রকম করা হয়, মোটা, মিডিয়াম আর ছোটো। 3 রকম দানা তৈরি করা হয় এবং পচাগুলো সার তৈরি করা হয় এবং মাছের চাট তৈরি করা হয়। এই দেখুন, এটা হচ্ছে বাদাম, ঝুরি বাদাম, আর এটা হচ্ছে তেল বাদাম। তেল দিয়ে ভেজে সামান্য হালকা নুন ছড়ানো। এগুলো খেতে খুব ভালো লাগে, মুখরোচক। আর এটা গোটা বাদাম। আমরা সিনেমা দেখতে গেলে আগে বা যাত্রা শুনতে গেলে এই বাদাম কিনে নিয়ে ঢুকতাম আর ছাড়িয়ে ছাড়িয়ে খেতাম। এটা বাদামের পকোড়া, খুব সুন্দর খেতে। বাদামের পকোড়াটা একটু ঝাল ঝাল, নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি সমস্তই আছে। এটা হচ্ছে বাদাম প্যাকেটে করে পাওয়া যায়। আর এটা হচ্ছে বাদাম চাক বলা হয়। ট্রেনে উঠলেই দেখবেন বাদাম চাক। এখন তো অনেক কিছু পাওয়া যায়, ট্রেনে বাদাম চাকটাই পাওয়া যেত আগে। আর বাদামের এই দেখুন খোলা ছাড়ানো মেশিনও দেখাচ্ছি। আর ঝালমুড়িতে তো অবশ্যই বাদাম লাগে এবং বাদাম ভিজিয়ে খেলে প্রচুর প্রোটিন পাওয়া যায় এবং প্রচুর এনার্জি পাওয়া যায়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়।